আল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত বার প্রশংসা, হামদ এবং অগণিত বার সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মালা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন, এই মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সমস্ত নবী, রাসূল, ওলি, আব্দুল গাউস, কুতুব, হাজী, গাজী, মা, বাপ, দাদা, দাদি, আত্মীয় স্বজন, পীর মুর্শিদ, সমস্ত মুসলিম উম্মাহর উপরে বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ 10ই মুহররম, ইয়াউম আশুরা, হিজরি বছরের প্রথম মাস মুহররম, এবং আজ 10 মুহররম, আশুরা। অপরিসীম তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ এই দিনটা আমরা এখন পেয়েছি। সূরাতুল ফাজরের মাঝে 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। হজেরও 10টা রাত আর মুহররমেরও 10টা। হিজরি বছরের শেষ মাস হলো যুলহিজ্জা, সেখানে 10টা রোজা, একের থেকে কুরবানির আগ পর্যন্ত। আবার এখানে মুহররম, এই জায়গাও সেই 10টি রাত। অনেকে 10টি রোজা করতে পারে, যারও নফল, অন্তত 9-10। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন, তখন তিনি দেখেন ইহুদিরা রোজা পালন করে এই 10ই মুহররম। তিনি জিজ্ঞাসা করলেন, কেন করে? তারা উত্তরে বলল, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন তার সদর বলে নিমজ্জিত হয়েছে, এই শুকর আদায় করার জন্য আমরা রোজা রাখি। আর খ্রিস্টান যারা, তারাও রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখে? তারা বলল, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশ উত্তোলন করে নিয়েছেন, কেউ তাকে ক্ষতি করতে পারে নাই। আমা সালাবু আমা কাতালু আমা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহু। কোরআন পাক আল্লাহ তাআলা বলেছেন, তারা শুলেও দিতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। ওয়া রাফা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভয় তারা উঠে নিয়ে গেছে। এই শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা। সেই মুহররম মাসের 10 তারিখ আমরা তো অনেকেই এর তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য জানি না, বুঝিও না, আলোচনাও নাই বহু জায়গায়। এই জিনিসটা আর ফিরে পাবো কিনা, এই রাত্রটা এবং দিনটা ফিরে পাবো কিনা, এই চিন্তা করতে হবে। সেই জন্যে আজ শুক্রবার পড়েছে, হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই 10ই মুহররম। শুকরিয়া। আরাফাতের ময়দান হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আল্লাহ তাআলা বন্ধ করেছেন তার খাস রহমত 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন অগ্নিকুণ্ড থেকে 10ই মুহররম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ঈসা আলাইহিস সালামের শোকে অন্ধ হয়ে গেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জামা মোবারক চোখে স্পর্শ করার সাথে সাথেই দৃষ্টি শক্তি ফিরে পেলেন এই 10ই মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়েছেন, প্রায় 18 বছর তিনি ভোগ করেছেন। সবসময় তিনি পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়েছি, আপনি সর্বোত্তম দাতা, দয়ালু, আপনার ইচ্ছাই এ রোগ চলে যাবে। এই 10ই মুহররম। জর্দানে এই কূপটা এখনো আছে।
3 মাইল উঁচু পাহাড়, তার মাঝখানে এই কূপটা। 3 মাইল উঁচায় হযরত আইয়ুব আলাইহিস সালামের কবর, মাজার ছিল, এবং এই কুয়া এখনো প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই 10ই মুহররম তারিখ তিনি আরোগ্য লাভ করেন। এইভাবে অনেক ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলন করেছেন, এবং সর্বপ্রথম রহমত নাজিল হয় 10ই মুহররম। কিয়ামত সংঘটিত হবে এই 10ই মুহররম। এবং শেষের যে ঘটনাগুলি মর্মান্তিক এবং বেদনাদায়ক, 10ই মুহররম তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কুফাবাসীরা প্রতারণা করে তাকে নিয়েছিল। তারা তার হায়ে বায়াত হবে, ইয়াজিদের হাতে হবে না। বারবার চিঠিপত্রের মাধ্যমে তারা কুফায় নিয়ে গেল, তারপরে বিশ্বাসঘাতকতা করল, এবং ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের প্রধান সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইহুদি বংশোদ্ভূত, সে তখন সুযোগ খুঁজতেছিল। এই সুযোগ হোসেন রাদিয়াল্লাহু বলছেন, ঠিক আছে, তোমরা যদি আমার বায়াত গ্রহণ না করো তো আমাকে মদিনা মুনাওয়ারাতে ফিরে যেতে সুযোগ দাও, আর না হলে ইয়াজিদের সামনে আমাকে মুখামুখি করো। কিন্তু তারা তা করে না। সেনাপতি প্রধান এবং সেনা ষড়যন্ত্র করে বুঝলো যে এরা তো অস্ত্রহীন, নিরস্ত্রয়, এই সুযোগ ছাড়া যাবে না। তারা যুদ্ধ ঘোষণা করে দিল, জিহাদ ঘোষণা করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরাশক্তির কাছে, স্বৈরাশক্তির কাছে আপোষ করেননি, মাথা নত করেননি। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি অম্লান বদনে শাহাদাত বরণ করেন। যুদ্ধপোষ্য শিশু সহ বহু পরিবার পরিজন শাহাদাত। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, আরো কয়েকজন। এজিদের কাছে তাকে বন্দী করে তাদেরকে নেওয়া হল। এজিদ সসম্মানে তাদের মদিনা মুনাওয়ারাত পাঠায়। এই যে ঘটনা, তখন তো মোবাইল ছিল, এখন মোবাইলের যুগ, মুহূর্তের মধ্যে খবর চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা বলেন ধুলা দূষিত। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তুমি কি জানো না এইমাত্র আমার কলিজার টুকরা হযরত হুসাইন শাহাদাত বরণ করেছে? তখন মদিনাবাসী জানতে পারল হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত। তিনি কি শিক্ষা আমাদের দিলেন? স্বৈর শক্তির বিরুদ্ধে, পরাশক্তির বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে। আমরা সেই শিক্ষা গ্রহণ করি। আজ অনেকেই যার সুস্থ আছে, কিছু রোজা পালন করে, ইবাদত বন্দি করে, তেলাওয়াত, জিকির আজকার, নফল সালাত, দান সদকা করা যায়। এই দিন আমাদের। আর এক দল ভ্রান্ত পথ এবং মত এই 10ই মুহররম তারিখে কেন্দ্র করে বিভিন্ন রকমের তাজিয়া এবং নিজেরা চাকু নিক্ষেপ করে, রক্ত প্রবাহিত করে তারা দেখায় যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসি। আসলে কিন্তু তা নয়। রোজা রাখে, বিকেল বেলায় রোজা ভঙ্গ করে ফেলছে। আমি নিজের চোখে দেখেছি কিশোরগঞ্জে কিছু লোক, আমার কিছু ছাত্র এবং মুরিদানরা, তারা ফিরছে এগুলোর কাছ থেকে। আল্লাহর তারা হাসানি মাকাম করেছে, কৃত্রিম কবর। আপনারা দেখেছেন কিনা, ঢাকায় হোসানি দালানের মধ্যে আলী রানার কৃত্রিম কবর রয়েছে, দুলদুল ঘোড়া রয়েছে, কৃত্রিম
তলোয়ার রয়েছে এবং হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু কৃত্রিম কবর রয়েছে, তারা সেখানে এই দেশের মহান তারিখে সমবেত হয়ে নানান রকমের কার্যকলাপ, আমি নিজে করাচিও এরকম, এটা তো ইসলামের বিধান। আর হুসাইন যারা ভালোবাসে তারা সত্যের জন্য সোচ্চার হবে, জীবন দিতে প্রস্তুত হবে, স্বৈরাচারের বিরুদ্ধে, পরাশক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে সবসময়। এই হলো ইসলামের বিধান। আমরা সেই সব ভ্রান্ত পথ মত ত্যাগ করে সঠিক যে পথটা আছে, মুহররম মাসে কিছু কিছু লোক শিরনি করে, শিরনি করা তো মানা নাই, যে কোনো দিনেই করা যায়, এই মিলাদ শরীফ পড়ার সময় শিরনি করা যায়, কিছু তাবারক দেওয়া যায়, কিন্তু মুহররমেই করতে হবে এরকম না, এটা ইসলামের বিধান নয়। কিছু লোকদের খাওয়ানো দাওয়ানো এই মুহররম তারিখে এবং নিজের পরিবার পরিজনের জন্য উন্নত মানের খাদ্য পরিবেশন করা, এটা সব। এমনকি একটা এতিমের মাথায় হাত বুলাই দেওয়া, এটাও সব। কিন্তু সবের পরিবর্তে যেটা গুনাহ হবে সেটা আমরা পরিত্যাগ করবো সবসময়। আমরা জেনে নেব, উলামায়ে কেরাম, মাশায়েখ কেরাম, মুফতাহিনে কেরাম যারা আছে তাদের কাছে জেনে নেব যে মুহররম কিভাবে পালন করতে হবে। রোজার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে মুহররম পালন, এত তাৎপর্যপূর্ণ দিনটি আমরা যাতে পালন করতে পারি সেই চেষ্টা করা। ভ্রান্ত পথ এবং মত যা রয়েছে সেটা পরিত্যাগ করা এবং পরিত্যাগ করার চেষ্টা করা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ইহপারলৌকিক জীবনে যেটা সত্য, যেটা সব হয় সেটা পালন করার নিজের চেষ্টা করা, অপরকে উৎসাহিত করা। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বারবার কোরআন মাজিদ আছে। সত্যের দাওয়াত দাও আর অসত্যের থেকে বিরত থাকো এবং বিরত রাখো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে তাকওয়া অর্জনের জন্য উৎসাহিত করো, পরস্পর পরস্পর। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যেটা পাপ, পঙ্কিলতা, গুনাহ, পাপরাশি রয়েছে সেটার থেকে তোমরা পরস্পর পরস্পর বিরত রাখো। এই বিধান কোরআন বলে। সেই জন্য আমরা চেষ্টা করি এই মুহররমের যে তাৎপর্য, এই মাস ইবাদতের মাস, শাহরুল্লাহিল মুহররমুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে এই ঘোষণা করেছেন নিজের মাস, আল্লাহর মাস সবই, তারপর এটা কেন ঘোষণা করেছেন? মুহররম অর্থ হলো মহিমান্বিত মাস, সম্মানিত মাস। এই মাস আসলে কি কি করতে হবে? প্রথম হিজরি বছরকে সংবরণ করে নিতে হবে কিভাবে, এই শিক্ষা আমরা সেইভাবে চেষ্টা করি এবং আমাদের প্রজন্মদেরকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।